করতে গিয়েছে আর যাওয়ার সময় লম্ফটা উঁচু করে ধরেছে। এমন সময় দেখা গেল 4 বিঘের ধানের একটা গাদা পাশে বসানো আছে। ওই সকিনা ও তো ধানের গাদা তো দেখে না, উঁচু করে যখন লম্ফটা ধরে রাস্তা ক্লিয়ার হয়, কিন্তু উপরে জ্বলে যায়। উপরে যখন হু হু করে আগুন জ্বলে যায় তখন সকিনা হাঁটাই গোটাই দিয়ে কান্না শুরু করে দেয়। আর তারপরে এসে করিম চাচা কয়, ওগো সকিনা কেঁদো না, কেঁদো না, কত বড় অন্যায় হয়েছে। না না, এটা অন্যায় না, তুমি তো জানো না ভুল হয়ে গেছে, যেটা কপালে আছে এটা হয়েছে। তুমি টেনশন করো না, করো না, করো না, এত বড় আমার কাছে ক্ষতি না, এটা কপালে ছিল তাই হয়ে গেল। ও সকিনা তুই টেনশন করিস না, আল্লাহ যদি স্বামী স্ত্রী মোহব্বত থাকে, আবার আল্লাহ এরকম হাজার রুজি আল্লাহ সমস্যা দূর করে দেবে। কথা ঠিক কিনা? ওই বিবি কয়েকদিন পরে এমন একটা সময় এলো, দেখা গেল খালাতো ভাই বাড়িতে এলো। আসার পরে দেখা গেল 1 টাকার বাড়িতে পান ছিল, পানটা সেজে ওই খালাতো ভাইয়ের মুখে ঢুকিয়ে দিয়েছে। বলে একটু আদর করে খাওয়াই, আমার কথা মনে করবা, এই জন্য গালে মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। করিম চাচা তখন দেখতে পেয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে। তখন বলে, ওরে সকিনা আর আমি রাখতে চাই না। বলে কি হয়েছে বলো না। বলে বলা যাবে না, 10 টাকা স্ট্যাম্প পেপার আনো, এ মাল রাখবো না, রাখবো না। বিচার দেওয়া হলো, সবাই চলে এলো। তারপরে কি হলো? বলে আমি আমার বিবি সকিনা আমি আর নিতে চাই না, সর্বনাশ করে দিয়েছে। বলো না। বলে কি সর্বনাশ করেছে? বলছে কত টাকা নষ্ট হয়েছে। ও করিম চাচাকে বোঝায় কত টাকা নষ্ট করেছে আমরা দেব। ও বলে কত ক্ষতি করেছে আমরা দেব। এ বলে কত নষ্ট করেছে আমরা দেব। বিবি বলছে না, এত কোনো নষ্ট করি নাই, সামান্য 1 টাকা নষ্ট করেছি, তাই পাগলা হয়ে গেছে। 1 টাকা নষ্ট করেছে। তখন করিম চাচা বলছে না, 1 টাকা নষ্ট করে না রে, আমার ধানের গাদি 1 লাখ টাকা নষ্ট হয়েছে। আমার তখন মাথা নষ্ট হয়নি। আজকের 1 টাকার টেম্পার কোন জায়গায় যাবে তোমাদের বলে বোঝানো যাবে না। কথা ঠিক কিনা? আজকের সমাজের নারীরা উদমে ঘরে ধর্মের সারের মতো ঘুরে বেড়ায়, কিছু মনে করে না। এখানে যায়, মেলায় গিয়ে ঠেলা খায়, যেখানে শিক্ষা সেখানে যায়, পুজোর বাজারে যায়, ঈদের বাজারে যায়। আজকে আমাদের বাড়ির পুরুষেরা বাঁদর হয়ে বাড়িতে বসে আছে, সব বিবির খবর নেয় না। কথা ঠিক কি না? আজকে বলে হ্যাপি, আজকে সুন্দর, আজকের ভ্যালেন্টাইন ডে, আজকের অনেক রকম, আজকের ভালোবাসার ডেট, দুনিয়ায় সব শেষ। তাই তো? এটাই দুনিয়া, বোঝানো যাবে না। আমি কিন্তু মাঝখান দিয়ে কথা বলছি, ভালো করে বোঝাতেও পারবো না, তবে হালকা করে শুনে নাও, অসুবিধা থাকবে না। আমাদের দিদি বলছে, আমাদের দেশের সরকার বলছে এদের একটা মোবাইল দেওয়ার দরকার, ভালো করে পড়াশোনা হবে, পড়ার দিক হবে। যদি করিম চাচাকে জিজ্ঞাসা করা তোমার নাতনি কেমন, বলছে আমার নাতনির মতো এত ভালো মেয়ে জগতে পাওয়া যাবে না। ও কারোর, ওর নাম বিউটি, কারোর পিছনে নেয় ডিউটি, ও কারোর সঙ্গে কথা আল্লাহ এত ভালো। বলে তাই? বলে কোনোদিন কারোর সঙ্গে চিঠি পাঠায় না, ভালোবাসা করে না। আর আমাদের সরকার বলছে মোবাইল তুলে দিলে ভালো করে জন্মের মতো লেখাপড়া হবে, অসুবিধা হবে না। লেখাপড়া হচ্ছে কি গো? লেখাপড়া হচ্ছে, ঘোড়ার ডিম লেখাপড়া হচ্ছে। ছেলেরা রাতের আধারে জানলা দরজা বন্ধ আছে, এরম লিখছে আর ঠেলে দিচ্ছে। আল্লাহর কি জানলা দরজা বন্ধ, কোথায় যাচ্ছে কে জানে? কেউ জানে না। আমি তাই বলি, এ মোগা ঘুমায় না আর মুগির ঘুমাতে দেয় না। তাই তো? এটাই হচ্ছে কি হয় না? আর প্রেম প্রীতি করা লাগে? আরে হাতে যদি একটা বড় ফোন থাকে আর প্রেম প্রীতি করা লাগে, কুছকুছ হতা হয়, কিছু দেখা করতে হয়, এসব নেই হতা হয়। বড় অ্যান্ড্রয়েড সেট থাকলে সব হয়ে যাবে। তাই তো? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মেয়ে সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, লেখা পড়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া মেয়ের ভালো লাগে না। আরে
মোবাইল ফোন আসিল আর কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে ভাত যাই থাক, পরনে নাই থাক, ভালো খাওয়া দাও আর না দাও, বর্তমান বাচ্চাদের ভালো খাওয়া দাও আর না দাও, পুজোর বাজারে বলে একটা দিতে হবে, বলে ভালো জামা নাও, বলছে জামা যা আছে হয়ে যাবে, কিন্তু আজকের পুজোর বাজারে একটা অফার দিয়েছে, আব্বা এটা যদি না দাও গাছের উপরে উঠবো। কি শুরু হলো ভাই, তাই তো? পেটে ভাত যায় থাক আর পরনে নাই থাক, পেটে ভাত যায় থাক আর পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না, হায় হায় মোবাইল ছাড়া মেয়ের চলে না। আর মোবাইল ফোন আসিল আর কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা ঠিক কি না? ও সোনার আব্বারে, আজকের ফোন হাতে এসেছে, ঘুমের 12টা বেজে গেছে, এ তো ঘুমায় না আর একজনের ঘুমাতে দেয় না। শুধু তাই নয়, ধর মার মার কি খেলা এলো, মশা বলে সুযোগ পেল, তাই তো? মশা বলে গোল্ডেন চান্স, ও ধর মার মার, মা ডাকছে বলে আমি কারের কথা শুনবো না, থোড়া বাঁয়ে থোড়া ডায়ে চলো না, হয় কি হয় না। আর মশা বলে সুবর্ণ সুযোগ পেয়েছে, ও তো ওই দিকে থাকে, পায়ের 12টা বাজিয়ে দেয় কি দেয় না। মশা পুরো